আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালে নাস্তা করি, রান্নাঘরে চলে আসলাম রান্নাবান্না করার জন্য। তো মেয়েদের এই গরমে যত যাই হোক রান্না করতেই হবে, কারণ রান্না না করলে পরিবারের সবাইকে কি খেতে দিবে আর পরিবারের সবার মনটা কিভাবে ভালো রাখবে। তো রান্নাঘরে আসলাম, এক চুলার মধ্যে বসাই দিলাম পাঁচ শাক ভাজি, আরেক চুলার মধ্যে মাছ ভাজবো। সেই মাছটা আমি তরকারি দিয়ে রান্না করব। শাক ভাজি করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একটু বেশি করে নিয়েছি। ভাজির মধ্যে একটু তেল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু বেশিই লাগে তুলনামূলকভাবে। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, যেহেতু পাঁচ শাক ভাজি করব। তো পাঁচ শাকটা আমার খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু কাটতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায় গাইস। দুই আটি পাঁচ শাক আনছিলাম, মোটামুটি আধা ঘন্টা সময় লাগছে বসে বসে কাটতে। আর এখানে বটবটি দিয়ে আলু দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে। তো পাঁচ শাকগুলো ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রাখলাম পানি ঝরানোর জন্য। আর এখানে একটু বাচ্চাদের জন্য মসুরির পাতলা ডাল রান্না করলাম। আমার বাচ্চারা আবার মসুরির ডাল ছাড়া ডাল ছাড়া ভাত খেতে পারে না, কারণ তরকারিটা একটু ঝাল ঝাল না হলে আমাদের কাছে খেতে ভালো লাগে না। এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিলাম তরকারি রান্না করার জন্য। আর এই তো বটবটি আছে। তো প্রতিদিন চেষ্টা করি একটা শাক বা যে কোনো একটা সবজি দিয়ে নিজের এবং বাচ্চাদেরকে ভাত খাওয়ানোর জন্য। এবং বাচ্চাদেরকে কিন্তু আমাদেরই শেখাতে হবে কিভাবে খেতে হয় কী আসে বিষয়ে। এইদিকে আমি চুলার মধ্যে তরকারি বসানোর পরে পাশের ঘরে আন্টি আমার জন্য বোম্বাই মরিচ দিয়ে ডাল দিয়ে পাঁচ শাক রান্না করে দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, আন্টি যখন যেটা খায় আমাকে দিয়েই খায়। আবার আমিও চেষ্টা করি যখন স্পেশালভাবে কোনো কিছু রান্না করি, এইরকম আন্টি যেটা পছন্দ করে বা আমার বান্ধবী যেটা পছন্দ করে। ও বলতে ভুলে গেছি, আমার বান্ধবীর আম্মা, আমার খালাম্মা আর কি, ওরা যখনই যেটা আমি যেটা খেতে পছন্দ করি ভালো লাগে সেটা আমাকে যেমন দেয়, আমিও চেষ্টা করি যেহেতু পাশে ফ্ল্যাটে থাকে আমিও দেওয়ার জন্য। তো এইভাবে আমাদের সম্পর্কটা প্রায় 15-16 বছরের মতো হবে। তো তারপরে এই যে কিছুটা লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজতেছে। আসলে যে কোনো মানুষের সাথে একদিনের সম্পর্ক হয় না, অনেক দিন তার সাথে চলাফেরা সব কিছু করলে সম্পর্কটা টিকে। তো এই দিকে আমি দেখলাম যে বৃষ্টি হয় কি না, জানালার দিকে মোবাইলটা দিয়ে। আর আমাদের এখান দিয়ে পুরো আলোটা আসে, কারণ ওই পাশে কোনো বিল্ডিং নেই। তাই আমাদের এখানে যখন পুরাটা আলো আসে তখন পুরো ঘর, রান্নাঘর একদম আলো হয়ে যায়। তারপর এদিকে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম, এখন রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গিয়েছে। প্রতিদিনই চেষ্টা করি বড় ভিডিও, লং ভিডিও আপলোড দিব, কিন্তু আসলে টাইম হয়ে ওঠে না। এখন থেকে আমি প্রতিদিন চেষ্টা করব ব্লগ ভিডিওগুলো ছাড়ার জন্য, কারণ কি করি সারাদিন সম্পূর্ণ ভিডিওটা যদি করে আপলোড দিয়ে দিই ইউটিউব চ্যানেল, যেহেতু আমার এটা একটা ইউটিউব চ্যানেল আছে। তবে কি আলসামের জন্য কয়েকদিন কাজ করি আবার করি না। তো চেষ্টা করব এখন থেকে প্রতিদিন রেগুলার কাজ করার জন্য। আর যেহেতু পাঁচ শাক যখন ভাজি করবেন তখন কিন্তু এই যে একটু খুচুনের আগা দিয়ে এভাবে লেড়ে চেড়ে দিলে পাঁচ শাকটা কিন্তু ঝরঝরে হয়। আর আমার হাতের রান্না আমার বাসার সবাই খেতে ভীষণ পছন্দ করে। তো এই যে রুই মাছ দিয়ে বটবটি দিয়ে রান্না করব। তো আমার মতো অনেক আপুরে আছেন যে রান্না বান্না করতে অনেক বেশি বিরক্ত লাগে, যেটা সংসারের অন্যান্য কাজ করতে একদমই লাগে না। আমার কাছে কুটাকাটি করতে ভালো লাগে, গরমে রান্না করতে ভালো লাগে না। আদার্স প্লেট বাটি ধোয়া, কাপড় চোপড় ধোয়া এইগুলো ধুইতে তেমন একটা বিরক্ত লাগে না, কিন্তু এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা ভীষণ কষ্টের। এটা যদি পুরুষ মানুষ বুঝতো তাহলে মনে হয় যে সে তার স্ত্রীকে আর একটু বেশি ভালোবাসতো। যাই হোক, পাঁচ শাক ভাজিটা মোটামুটি হয়ে গিয়েছে। যে পানিটা ছিল ওটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তো পাঁচ শাক ভাজিটা কিন্তু একদম ঝরঝরে একটা ভাব চলে এসেছে। আর শাক ভাজি করতে তেমন একটা সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিটলি হয়ে যায়। মাছও ভাজা হয়ে গিয়েছে, আমি একটা উল্টা দিয়ে দিয়েছি। যেহেতু তরকারি দিয়ে রান্না করবো সেহেতু বেশি একটা ভাজার প্রয়োজন নেই। বেশি কড়কড়া করে যদি মাছটা ভাজি তাহলে শক্ত হয়ে যাবে। আর আমার বাসায় যেটা হয়, আমার বাচ্চারা, আমার বোনের বাচ্চা মানে মাছ ভাজাটা খেতে বেশি পছন্দ করে তরকারি মাছের থেকে। এই দিকে কিন্তু তরকারির কড়াই বসিয়ে পেঁয়াজটা ভাজা শুরু করে দিলাম বটবটি তরকারিটা রান্না করার জন্য। তো পেঁয়াজটা একটু হালকা হালকা করে ভেজে
নেব। তারপরে আমি কিছুটা পানি অ্যাড করে দেব এখানে মশলা কষানোর জন্য। আর আন্টি যে বোম্বাই মরিচ দিয়ে ডাল দিয়ে রান্না করছে পাট শাক, এটা যে এত সুন্দর একটা ফ্লেভার স্মেল বের হয়েছে আমি বলে বোঝাতে পারবো না গাইস। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি অসাধারণ। কেন জানি সেদিন আমার চিতই পিঠা খেতে মন চাইতেছিল, আমি শুয়ে শুয়ে ভাবতেছিলাম, হঠাৎ করে দিয়ে আন্টি বানিয়ে আমার জন্য নিয়ে আসছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে হাজার হাজার বছরের নেক হায়াত দান করুক, যাতে করে এরকম মজার মজার খাবার বানিয়ে সে তার পরিবার এবং আমাকে খাওয়াতে পারে। আর আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। তারপরে কিন্তু আমার বটবটির মশলাটা কষিয়ে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে। এখন বটবটিগুলো এখানে দিয়ে দিব। তো আমি কিন্তু বটবটি বলতেছি, আপনারা আবার অনেকে হাসবেন না, বরবটি বলে। তো আমি মাঝে মাঝে একটু তাড়াহুড়া করে বলতে গিয়ে শুদ্ধর বদলে অশুদ্ধ বলে ফেলি। তো বরবটিটা এই যে এখানে লাড়া দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নেব, মানে একটু আধা সিদ্ধ করে তারপরে এখানে পানি অ্যাড করে দেব। রান্না চুলার মধ্যে বসিয়ে আমি একটু সংসারে আরও বিভিন্ন কাজ করি, যেমন ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, মোছা, বাচ্চাদের কাপড় চোপড় ভিজানো দেওয়া। এই যে একটু কিন্তু শুকিয়ে লেগে গিয়েছিল প্রায়, তারপরে এসে আবার পানি দিয়ে দিলাম, নয়তো আজকে তো তরকারি একদম পুরো ছাই হয়ে যেত। তো এই যে তরকারিটা এরকম ভালোভাবে মাখা মাখা যেহেতু ঝোল রাখবো, তাই একটু বেশি একটা পানি দিলাম না, যতটুকু প্রয়োজন অতটুকু পানি দিলাম। এখন এখানে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তবে আমি সবগুলো মাছ দিনে, ওই যে আমি আগে বললাম যে আমার বোনের ছেলে এবং আমার মেয়েরা মাছ ভাজা খেতে পছন্দ করে, তাই ওদের জন্য 2 পিস মাছ রেখেই দিলাম। তারপরে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম ভাত খাওয়ার জন্য। এদিকে বাচ্চাদেরকেও ভাত দিয়ে দিলাম, প্লেটের মধ্যে ভাত নিলাম। আর একটু ওই যে শাকের যে তরকারি দেখতে পাচ্ছেন, এটা এখন নিব খাওয়ার জন্য। তো বসলাম বিসমিল্লাহ বলে খেতে, প্লেটের মধ্যে শাকটা বেড়ে নিচ্ছি। আর শাকটা কিন্তু রান্না দেখতে যেমন সুন্দর দেখা যেতেছে কালারটা, আমি যখন মানে মুখে দিয়েছি তখন এত মজা লাগতেছিল, শুধু মুখের মধ্যে বোম্বাই মরিচের ঘ্রাণ আসতেছিল, যে আন্টি বোম্বাই মরিচ ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছে কেটে। এরপরে সত্যি আমি শাকটা দিয়ে মজা করে ভাত খাইছি। আমার বাসায় যে আমি পাট শাক ভাজি করছি, এটা আর আমি দুপুরে খাইনি, কারণ যেহেতু আমার কাছে পাট শাকের ডাল দিয়ে রান্নাটা বেশি মজা লেগেছে। তো এইভাবেই খাচ্ছিলাম, পিছন থেকে মেয়ে আসতেছিল পানি খাবে, দিয়ে দিলাম ওদেরকে পানি। আমার মেয়েদেরকে আবার ভাত মাখিয়ে খাওয়াতে হয়, এদিকে বাচ্চাদেরকে ভাত মাখিয়ে প্লেটে দিয়ে দিছিলাম, বললাম যতটুকু পারো নিজেরা খাও, আর আম্মু বাকিটা তোমাদেরকে খাওয়াই দিব। তো যেহেতু আমি এখানে ভিডিও মানে বানাতে বসছি টেবিলের মধ্যে, আর ওদেরকে রুমে দিছি খেতে। তো আমার বাসায় আবার চেয়ার একটা, বসলে যে কোনো একজনই বসতে পারবে, একজনের বেশি 2জন বসা যাবে না। তো এই তো এরপরে শাক দিয়ে খাওয়ার পরে, শাকটা দিয়ে যে আমি এত মজা করে খাচ্ছিলাম যেটা বলে বোঝাতে পারবো না। তারপরে বটবটি দিয়ে মাছের ঝোল তরকারি নিলাম প্লেটের মধ্যে। আর যেটা হয় কি, আমি ডালটা কিন্তু একদমই মানে তরকারির সাথে খেতে পারি না। আমি যেটা করি, একটা বাটির মধ্যে ডালটা নিয়ে 1 পিস লেবু চিপড়িয়ে তারপরে আমি একটু চামিচ দিয়ে খাই, ওইটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে বটবটি দেখতেছেন, বটবটিটা হঠাৎ করে রান্না করছি, তো খেতে যে অনেক বেশি মজা লাগছে। আর আলু ছাড়া কিন্তু তরকারি খেতে একদমই ভালো লাগে না, বিশেষ করে আমার কাছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমার তরকারির মধ্যে 1-2 পিস মানে 2 পিস 3 পিস যেই কয় পিস হোক আমি আলু খাবো। আর আমি আলু তো 2-3টা তরকারিতে দিবই রেগুলার। তো এইভাবে মাখিয়ে খাচ্ছি। তরকারি রান্নাটাও ভীষণ মজা হয়েছে। এর ভিতরে দেখি যে একটা কাঁটা আমার মুখের মধ্যে পড়ে গিয়েছে, তারপর কাঁটাটা মুখ থেকে বের করে ফেলে দিলাম গাইস। তো এখানে রুই মাছটা খাচ্ছি। মাছ খাওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে খেতে হবে, কারণ যে কোনো মুহূর্তেই মাছের কাঁটা গলার মধ্যে আটকে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ মাছের কাঁটা গলা আটকে গেলে সমস্যা নেই, কারণ যেহেতু আমি দোয়াটা জানি। তো আমি ওই সময় আর কি দোয়া পরে একদমই খেয়ে নেব। তো যে আমি ভাবলাম যে আমি যে খাচ্ছি কেউ তো দেখছে না, আবার ক্যামেরাটা আমার দিকে করে নিলাম। তো এই যে আমি খাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি অনেক বেশি মজা লাগতেছিল তরকারি দিয়ে ভাত খেতে। শাকটা দিয়ে যেরকম মজা লেগেছে, এরকম বরবটি দিয়ে ভাত খেতে মজা লাগতেছে। তো আমার মতো কে কে এইরকম মজা করে খাবার খান, কারণ খাবার হচ্ছে আল্লাহ দেওয়া নেয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রেখেছে। মানুষ অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে যায়,
তো আমার কাছে মনে হয় আমি যেভাবে পরিস্থিতি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেক বেশি ভালো আছি। আমার বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমি যে ছোট ছোট ব্লগ ভিডিওগুলো ছাড়ি আমাকে অবশ্যই সাপোর্ট করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। তো ভাত খাওয়ার পরে হঠাৎ করে মনটা চাইলো যে একটু চা খাই বিকেলবেলা। তারপরে চুলার মধ্যে একটু চা বসিয়ে দিলাম। দুধ চাটা খেতে ভীষণ ভালো লাগে, যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, রং চাটা বেশি ভালো। আর বাচ্চারা বলতেছিল মা আমাদেরকে একটু আম কেটে দাও, আমরা আম খাবো। তারপরে এই যে বাচ্চাদেরকে আম কেটে দিতে বসলাম। বাচ্চারা তার খাবে না, আমারও অনেক বেশি পছন্দের, আমি আম খেতে ভীষণ পছন্দ করি। আম, কাঁঠাল, লটকন এগুলো আমার কাছে ভালো লাগে এইসব ফলগুলো খেতে। আর যেহেতু এগুলো সিজনাল ফল, সব সময় পাওয়া যায় না, এই গরমে পাওয়া যায়। তো ফ্রিজের মধ্যে আমগুলো ছিল, আমার কাছে ফ্রিজ থেকে ঠান্ডা আম কেটে খেতে ভীষণ ভালো লাগে। এই কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম যেহেতু বাচ্চারাও খাবে। আমার ভালোটা দেখলে তো হবে না, আমার বাচ্চারা আবার ঠান্ডাটা খেলে ওদের ঠান্ডা লেগে যায়। তো আম কাটার পর বটিটা এভাবে মুছে রেখে দিলাম, কারণ আমের যে কষটা এটা কিন্তু কালো হয়ে যায়। তারপরে এই যে আমের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। রূপালি আম, আমার কাছে রূপালি আমটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি আমগুলো কেটে বাচ্চাদেরকে ডাকতেছিলাম যে আসো নিয়ে যাও, খাও। এর চেয়ে বেশি ছোট ছোট টুকরা করি না, কারণ ভালো লাগতেছিল না। আবার মনটা চাইতেছিল যে একটু তারপরে বসে বসে আমগুলোর এইভাবে ডিজাইন করতেছিলাম। কেন জানি হঠাৎ করে মনটা চাইলো, দেখি অনেকে অনলাইনে এরকম করে, তো মনে হয় যে আমিও কারোটা না কারোটা দেখে কপি করে ফেললাম। এই যে দেখতেই পাচ্ছেন। তারপরে সন্ধ্যার নাস্তা খাওয়া শেষ, লেখাপড়া শেষ। তারপরে মা এবং মেয়ে বলতেছিলাম যে এখন ঘুমিয়ে যাব। সবাইকে বলি টাটা, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই কিন্তু ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও বেশি বেশি করে আপনাদের জন্য দোয়া করব।